খেলা হয়ে চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে MBSG শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে নিয়ে। তো সঞ্জীব গোয়েঙ্কা স্যার কিন্তু শিওর করলো 6 নম্বর বিদেশি মোহনবাগান শিবিরে যেটা আসতে চলেছে সেটা কিন্তু বিশাল পরিমাণে একটা মার্কেট ভ্যালুর প্লেয়ার। মানে তার কোনো রকমই 1 কোটি বা লাখের কোটায় বা 2 কোটি এরকম মার্কেট ভ্যালু নয়। আশা রাখছে সেটা কিন্তু প্রায় 5 থেকে 6 কোটির কাছাকাছি কিন্তু হয়ে যাবে। তবে হাইস্ট জেমি ম্যাকলারেনের ছিল 14 কোটি, তার কম হয়তো হবে। কিন্তু এইটুকু তোমরা দেখে নাও, 6-7-8 কোটির মধ্যে 5-6-7-8 কোটির মধ্যে কিন্তু মার্কেট ভ্যালু প্লেয়ার কিন্তু নিয়ে আসতে চলেছে মোহনবাগান শিবিরে অ্যাজ এ নাম্বার 9 হিসেবে। তো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে আসতে চলেছে। ঘোষণা করার শুধু অপেক্ষা, কনফার্ম কিন্তু আসছে, এইটুকু শিওর করছে কিন্তু একটা ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু দলে আসতে চলেছে। এবং সেটা কিন্তু পয়সা দিতে কিন্তু কোনো রকমই কারচুপি করবে না সঞ্জীব গোয়েঙ্কা স্যার। তো দেখা যাক মোহনবাগান শিবিরে এই 6 কোটি মার্কেট ভ্যালু প্লেয়ার কে হতে চলেছে, 6-7 কোটি মার্কেট ভ্যালু। তো যদি কনফার্ম আপডেট আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে অবশ্যই তোমাদের ফার্স্ট দিয়ে দেবো। প্লেয়ারের নাম এবং ফেস রিভিল করলে কিন্তু দিয়ে দেবো। কিন্তু বড় সড়ো চমক কিন্তু আনছে সঞ্জীব গোয়েঙ্কা। এতে কিন্তু লিখে দিয়েছি 6 থেকে 7 কোটির বিদেশি আসছে এরকম। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে লিস্টন কোলাসও কিন্তু একটা বড় মন্তব্য করেছে। তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কিন্তু লিস্টন কোলাসও কিন্তু কালকে বর্ষ সেরা পুরস্কার পেয়েছে মোহনবাগান শিবির থেকে। এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু যখন বেরিয়ে আসেন তখন সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে প্রচুর সমর্থক তাকে ঘিরে ধরে প্রশ্ন করে। সে কিন্তু একটাই উত্তর দেয়, 2026-27 সিজন মোহনবাগান চ্যাম্পিয়ন ইতে মোহনবাগান, জয় মোহনবাগান বলে কিন্তু গেল। তিনি কিন্তু বোঝাতে চাইলেন ডুরান্ড কাপ, ISL যে টুর্নামেন্ট তারা পারফরমেন্স করবে সেগুলো সে চ্যাম্পিয়ন হবে, মানে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করবে, সেরকমই পারফরমেন্স দেবে। মানে ছোট ভাষায় কিন্তু বলে দিল অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব। মানে বেশি কোনো কথার মধ্যে গেল না, তাকে পুরস্কার দিয়েছে, তাকে তার ফিলিং জানতে চেয়েছে। ফিলিং এটাই বলেছে, এর থেকে যতক্ষণ না মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে পারছি সবথেকে বেশি খুশি হব চ্যাম্পিয়ন হওয়ার পর, তাই মোহনবাগানকে চ্যাম্পিয়ন করব, এমনটাই কিন্তু তিনি মন্তব্য বার্তা প্রতিটা সমর্থক থেকে শুরু করে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সবাইকে কিন্তু বলে গেছেন। সেটা একটা মোহনবাগান সমর্থকদের কিন্তু সেই কথাটা মন জয় করে নিয়েছে, মন কেড়ে নিয়েছে, ভরসা জুগিয়ে দিয়ে গেছেন কিন্তু লিস্টন কোলাসো। এবং লিস্টন কোলাসোর প্রতি নির্ভর অবশ্যই প্রতিটা সমর্থক করতে পারে, কারণ অ্যাজ এ লিস্টন কোলাসো এক্সপিরিয়েন্স প্লেয়ার, প্রচুরবার প্রমাণ করেছে নিজেকে। তো নেক্সট এবং যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যেটা দিতে চলেছি সেটা হচ্ছে MBSG শিবিরের প্রাক্তন প্লেয়ার জেসন কামিন্সকে নিয়ে। তো MBSG শিবিরের প্রাক্তন প্লেয়ার জেসন কামিন্স কিন্তু আসতে চলেছে ইস্টবেঙ্গল FC শিবিরে। তো বেসিক্যালি যেটা আপডেট উঠে আসছে, ইস্টবেঙ্গল কিন্তু জেসন কামিন্সের ওপর কিন্তু টার্গেট করেছে, ইনকোয়ারি চালাচ্ছে, জেসন কামিন্সের সঙ্গে কথা চলছে। এইটুকু তোমরা জানতে পারো, এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম কিছু হয়নি জেসন কামিন্সের সঙ্গে ডিল ডান, এমনটা কিছুই হয়নি। জেসন কামিন্সের ডিল ক্যান্সেল হয়ে আবার অন্য প্লেয়ারও আসতে পারে ইস্টবেঙ্গল FC শিবিরে। কিন্তু যেটা খবর সূত্রে জানা যাচ্ছে জেসন কামিন্সের সঙ্গে কিন্তু এই সময়টা তারা কথাবার্তা চালাচ্ছে। জেসন কামিন্স কিন্তু নেক্সট সিজনে, আগের সিজনে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স তার ছিল না। এবং যদি জেসন কামিন্সকে ইস্টবেঙ্গল FC শিবিরে নিতে হয় তাকে কিন্তু তার পুরনো ছন্দ দেখে তাকে নিতে হবে, কারণ আগের মরশুমে কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। 13টা ম্যাচ খেলেছে, 2টো গোল করেছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবং লাস্ট সাবজেক্ট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। ইস্টবেঙ্গলে কিন্তু আজকে ডুরান্ড কাপে খেলা ছিল, আশা করেইছিলাম ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল কিন্তু আজকে প্রচুর বড় ব্যবধানে জিতবে। ঠিক সেরামই হয়েছিল, ভেবেছিলাম 7-8 গোলের ব্যবধানে কিন্তু ইস্টবেঙ্গল আর জিতবে। ঠিক সেম জিনিসটাই কিন্তু হয়েছে, 7-8 গোলের ব্যবধানে কিন্তু একটা বড় জয় দরকার ছিল, বড় জয় কিন্তু ইস্টবেঙ্গল পেয়েছে। তাদের প্রতিপক্ষ কিন্তু খুব একটা জোরালো ছিল না। হাবাসের বড় বাজিমাত, এটাই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি, হাবাসের বাজিমাত। হাবাস দেখিয়ে দিল সে কী ধরনের কোচ, সে টিমটাকে কীভাবে কামব্যাক করাতে পারে এবং কত গোল দিতে পারে অপোনেন্টকে, সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিলেন অ্যান্টোনিও লোপেস হাবাস। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।